ওটা ভিন্ন ঘটনা। ওই ছেলেটা যখন চিল্লাফাল্লা করতো, ছেলেটার সঙ্গে আমি কাউন্টার দিয়ে আমি ভিতরে চলে গেছি। এরপর ওই ঘটনাটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি জানিই না। আমি যদি জানতাম অবভিয়াসলি আমি সেভ করতে আসতাম, আমি আমার টিম নিয়ে সেভ করতে আসতাম। আমি কারাই অন্যায়টা করলো, কেন করলো, আমি সেটা আমরা খুঁজে বের করবো। কথা দিচ্ছি। অনেকে আসলে ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে আপনাদেরকে নিয়ে যে আপনারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন বা আছেন, কিন্তু এখনো শো অফ করছেন বর্তমান সময়ের যে রাজনীতি দল ওইটাতে। এই বিষয়টা আপনি কি বলবেন? ভাই, এটা তো একজন পক্ষপাতিত্ব করে এখন আর কোনো কিছুই পাচ্ছে না ইনফরমেশন। সো এটা ছাড়া আর কোনো অপশন নাই। এটার সঙ্গে এটা তো মিল আসে না কোনো। একটা মানুষ রাজনীতি করতেই পারে, সে যে রাজনীতি করুক না, এটার সঙ্গে এটার ঘটনা কোত্থেকে আসলো? এটা তো একটা শিল্পীর জায়গা, শিল্পীদের জায়গা, এখানে রাজনীতি তো কখনো আসে নাই। তাহলে কি আপনার মনে হচ্ছে যে এই বিষয়টাকে অন্য খাতে নেওয়ার ট্রাই করা? 100%। এবং এই ঘটনার ভিতরেও মূল হোতা কারা সেটাও খুঁজে বের করা হবে। মূল হোতা যে কারা এটাও বের হবে। তাদেরকে আসলে শাস্তি, কারণ আপনারা দেখেছেন যে অনেকে অনেক ধরনের আমাদের এখানে মারামারি করার 10 মিনিট 5 মিনিটের ভিতরেই অনেকে দেখেছেন স্ট্যাটাস দিয়ে ভরে ফেলছে। হ্যাঁ, তারা কি আগে থেকেই জানতো যে এখানে মারামারি হবে? প্রি প্ল্যানিং ছিল তারা যে এখানে মারামারি হবে, একটু পর আমি স্ট্যাটাসটা দিব? তারা কি পৃথিবী মানে বাংলাদেশের নেতা নাকি তারা, যে এত বড় এত ভালোবাসা দেখাচ্ছে? তারা তো সেই প্রথম আলো থেকে শুরু করে সব বড় বড় পত্রিকা যেগুলো আছে, তাদের সেই পত্রিকাগুলো বন্ধ করার জন্য তো তাদের মানববন্ধনে লেগেছিল। তখন তো এই দেশকে নিয়ে এই ভালোবাসা নিয়ে তো এই জাগ্রত হয়নি তারা তখন। তারা এখন কত বড় জাগ্রত হয়ে গেছে, তারা জার্নালিস্টরা তাদের কাছে আপন ভাই হয়ে গেছে। জয় ভাই, এই ঘটনার পরে কি সাংবাদিকদের সাথে বর্তমান শিল্পী সমিতির সদস্যরা ভবিষ্যতে কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? অবশ্যই খারাপ হতে পারে, কিন্তু আমরা চাই না খারাপ হতে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে। আমি সবসময় চাই, এবং এটার অপরাধ আমি হলেও আমার বিচার করতে হবে, আমি সেটা চাই। জয়, আমি একটা জিনিস দেখেছি, যারাই হচ্ছে যে এই বিষয়টা নিয়ে হচ্ছে যে পক্ষ বিপক্ষ একটা কথা চলছে, যখনই যে কেউ আপনাদের পক্ষে স্ট্যাটাস দিলে তার উপরে তারা হচ্ছে সাইবার বুলিং করছে। এটা খুব খারাপ জিনিস, ঠিক আছে? এটা খুব খারাপ জিনিস, কারণ ওরা ওখানে আমার শিল্পীদেরকে টাকা দিয়ে কেউ কখনো স্ট্যাটাস দেওয়া হতে পারে না। তাইলে আমি 2000 মানুষকে দিয়ে স্ট্যাটাস দিয়ে হইতাম যদি দরকারি হতো। যারা প্রত্যক্ষদর্শী, যারা সামনে ছিল, তারাই স্ট্যাটাসটা দিয়েছে। সো তাদেরকে যদি এভাবে ঘায়েল বা তাদেরকে এভাবে আক্রমণ করা, এটা খুবই এক পক্ষ হবে, এবং এটা আরেকজনের এজেন্ডা হিসাবে কাজ করবে, যে এরা আরেকজনের এজেন্ডায় হয়ে কাজ করতেছে। এটা খুবই খারাপ জিনিস। জার্নালিস্ট ভাইদের কাছ থেকে এটা কখনো আশা করি না। আমরা অন্যায় করলে অবশ্যই আমাদের বিচার করা উচিত, এবং যেই অন্যায় করুক, সে জার্নালিস্ট হোক, শিল্পী হোক, তার বিচার অবশ্যই করা উচিত। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে বিভিন্ন হচ্ছে যে সাংবাদিক মহল হচ্ছে যে আমাদের যারা হচ্ছে যে সহকর্মী আছে, তারা ফোন দিয়ে বলছে যে পক্ষে বিপক্ষে স্ট্যাটাস দেওয়ার জন্য নাকি হচ্ছে যে আমাকে পার্সোনালি বলছে যে তারা নাকি দড়ি বেঁধে রেখে সবাই জুতে নিক্ষেপ করবে একটা গণমাধ্যম কর্মীর সাথে। এরকম যদি হয়, আসলে কি তারা গণমাধ্যম কর্মীর মধ্যে কি আসলে পড়ে? কখনোই না, কখনোই। সংস্কৃতি কখনো এত নোংরা হইতে পারে না। মানে এটা বিপক্ষে যে আঘাত পাওয়ার পরে আসলে সব মুখোশ করে যাচ্ছে। তারা তো তাদের মতো করে আবেদন করেছে, তারা তো তাদের মতো করে কমিটি রেডি করে দিয়ে গেছে। তাহলে ওয়েট করতে হবে তাদের জন্য যে আসলে রেজাল্টটা কি আসে। এখন হচ্ছে যে শিবা শানু, যার সাথে মূলত কাহিনীটা ঘটছে প্রথম, তার কোনো বক্তব্য কি আপনারা পেয়েছেন? সে কি বলছে? তারা সে নাই তো কোনো। ওখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা অনেক বক্তব্য দিয়েছে। থ্যাংক ইউ।